আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। গুরুর প্রয়োজনীয়তা। গুরু হলেন গতিদাতা, যিনি চালনা করেন, প্রতি ব্যক্তিকে চালনা করছে, নির্দেশ দিচ্ছে তার বিবেক। তাই বিবেকেই আমাদের আদি গুরু, জন্মগত গুরু। শান্ত সমাহিত চিত্রে এই বিবেকের প্রতি মনোনিবেশ করতে পারলে তার সঠিক নির্দেশ অনুধাবন করা যায়। কিন্তু অশান্ত চঞ্চল চিত্রে এই বিবেকের প্রতিফলন হয় না, তার নিদর্শন হলো দুর্বোধ্য। সেই জন্য লৌকিক গুরুর প্রয়োজন হয়। তবে জন্মগত গুরু ও সাধনা করে সিদ্ধ গুরুত্বে পার্থক্য রয়েছে। যিনি জন্মগত হয়ে আসেন তিনি সর্ব সংস্কার মুক্ত হন। এখানকার কোনো আকর্ষণ, কোনো মায়া মোহ তাকে, তার কোনো কর্মফল তাকে আচ্ছন্ন করতে পারে না। তাই তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। আর এখানে সাধনা করে যারা সিদ্ধ হন বা গুরুর আসনে অধিষ্ঠিত হন, তাদের কোনো না কোনো সংস্কার থাকবেই। 10, 20, 25, 50 বছরের সাধনা পূর্বে যে জীবন এবং সেই জীবনের যে সংস্কার, যে মায়া মোহ আকর্ষণ, তা প্রতিক্রিয়া স্বরূপ, তা অনতিক কাল থেকেই হয়ে আসছে। তাই ঊর্ধ্বগতি পেয়েও চূড়ান্ত গতিলাভ তাদের পক্ষে সম্ভব নয়। একটা বেলুনে হাইড্রোজেন গ্যাস পোড়া হয়েছে, বেলুনটি বায়ুমণ্ডলে ঊর্ধ্বে উঠে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোনো ভারী পাথর তার সাথে জুড়ে দেওয়া হয়, অর্থাৎ পিছনটা আকর্ষণ সংযুক্ত করা হয়, তাহলে তার আর ঊর্ধ্বগতি লাভ করা হয় না, ঊর্ধ্বে তোলার ক্ষমতা হারাবেছে। জন্মগত গুরু ও সাধনা করে গুরুতে সে এই জাতীয় পার্থক্য। দীক্ষা নিতে কি স্থান কাল পাত্র অপাত্র সূচি অসুচি মানতে হয়? দীক্ষা হলো নবজন্ম। পিতা যেমন বীজ দিয়ে মাতৃগর্ভে আমাদের জন্ম দিয়েছে, গুরু তেমনি আমাদের বীজ নিহিত করে, কর্ণে বীজ নিহিত করে আমাদের আবার নতুন জীবন দান করেছে। এখন জন্ম মৃত্যু কি স্থান কাল পাত্র অপাত্র সূচি অসুচি পুঁজি পুঁথি এসব বিচার করে হয়ে থাকে? যেখানে খুশি যখন খুশি জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে যখন খুশি। তেমনি দীক্ষাও যেমন খুশি তেমন ভাবে নেওয়া যায়, তার কোনো কিছু বাছ বিচার করার একদমই প্রয়োজন হয় না। দীক্ষান্তে দক্ষিণা দানের বিধি কি বেদসম্মত? দীক্ষা নবজন্ম, গুরুর জন্ম, গুরুই তখন হয় জন্মদাতা। পিতা যেমন পুত্রের জন্মদান করে দক্ষিণা বা পারিশ্রমিক চান না, তেমনি গুরু শিষ্যকে দীক্ষা দান করে দক্ষিণা নেবেন? বা শিষ্যা গুরুকে দক্ষিণা দানে বাধা করবে না। এই জাতীয় বিধান সম্পূর্ণ বেদ বিরোধী, প্রকৃত বিরোধী। আমাদের সমাজে যে একটা প্রচলিত বিধান আছে যে দীক্ষা দিতে হলে বিধিসম্মত বেদ সম্মত দান করতে হয়, এটা কিন্তু একদমই সিদ্ধ নয়। এটা স্বার্থ সিদ্ধি মানুষের মধ্যে দেখা যায়। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। মন্ত্র কাকে বলে? যাকে বারবার বিশেষভাবে মনন করা হয় তাই মন্ত্র। যে মন্ত্র ধ্বনি হোক বা নামই হোক, তথাপি সীমিত অর্থে ধ্বনির ধ্বনির মনকে মন্ত্র আর মূর্তিকে ধ্যান বলা হয়। কোনো একটি বিষয়কে বারবার মননের ফলে তার প্রতি আসক্তি আসে, একাগ্রতা জন্মায়। তখন সেই বিষয়বস্তুর সকল গুণের সাথে আমরাও অতপ্রতভাবে যেন মিশে যাই। তখন সাধক ও সাধ্য ধ্যাত এক ও অভিন্ন হয়, ফলে সকল গুণ একই হয়ে যায়।
নিবারণের অবস্থা, পরিপূর্ণতার অবস্থায়। তাই মন্ত্র ছোট একটা বীজের মতো, কিন্তু রেওয়াজ করতে হয়। উপযুক্ত জল দিলে তা এক বিশাল মহাবৃক্ষের রূপ নেবে। মন্ত্র জপ বলতে কি বোঝায়? কোন একটি বিশেষ ধ্বনিকে বা নামকে বারবার মনন করাকে জপ বলা হয়। এই জপ বীজে জল সঞ্চনের কাজ করে। ক্ষেত্রে বীজ দিলেই তা থেকে বৃক্ষ হয়। তাতে নিয়মিত সার দিতে হয়, জলসেচ করতে হয়, আলো হাওয়া প্রচুর দিতে হয়, তবেই সেটি একটা পরিপূর্ণ বৃক্ষের অবস্থায় আসে। তেমনি শিষ্যের আধারে মন্ত্র রূপে বীজ বপন করতে হয়। উপযুক্ত স্মরণ মননের দ্বারা এই প্রক্রিয়া জপ বলে আখ্যা দেওয়া হয়েছে। এবং জপের গুরুত্ব বোঝাতে গিয়ে স্রষ্টা ঋষিরা এইসব সিদ্ধ, জপ করো সিদ্ধ অনিবার্য, জপ করলে সিদ্ধ অনিবার্য, এইসব নানান কথা বলে থাকেন। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।